গো মাওলা তোমার দিদার পানে চাইয়া। ধরা দেবি না হাস করিয়া হাস করিয়া বানাইয়া বলে না মানুষের মাওলার সাথে কথা বলতে মন চায় না রে ভগবা। হাস করিয়া বানাইয়া আবার কেন দূরে রইলা। তোমার জুদাই আর ভালো লাগে না বুড়া ও যুবক বাবা। আমি যেদিকে তাকাই সেদিকে দেখিতে পাই তোমার কুদরতের কারু কারখানা। যেটা ডাকবেন আল্লাহু আকবার। এ যুবক বাবারা কার পাগল হবি? আমার মাওলাই মাওলাহুল মাওলা ফালাহুল কুল। আমার মাওলারে ধরার মতো ধর, আমার মাওলাকে ডাকার মতো ডাক। বাবা হেদায়েতের মালিক কিন্তু আল্লাহ। জোরে কা হেদায়েতের মালিককে? কোনো বক্তা না, কোনো মুক্তি না, কোনো পীর না, কোনো মাশায়েখ না, হেদায়েতের মালিক আমার আল্লাহ। জোরে ডাকবেন আল্লাহু আকবার। বাবা মাওলার কাছে হেদায়েত চাও, কান্দ মাওলা যেন সবাই রে হেদায়েত দিয়ে দাও। আল্লাহ আল্লাহ। আল্লাহর হাবিবের যখন 6 বছর বয়স তখন রসুল আমার আল্লাহর হাবিব মাঠে খেলতে গেছে। সেই মাঠ কিন্তু আল্লাহ তায়েবের ময়দানে দেখে আসছি। আল্লাহ 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 মা হালিমার বাড়িও দেখে আসছি, যেখানে আল্লাহ রসুলের তায়েবের ময়দানে মারছে। পাগল চলে না, যেখানে আমার নবীর তায়েবের ময়দানে মারছে, নবী আমার পাথর উপর পড়িয়া গেছে। সেই পাথরটা এখনো সেই পাথর পড়িয়া রয়েছে। আল্লাহু আকবার কইয়া ডাক দাও। পাথরের জবান খুলিয়া গেছে। আহা, নবী আমার হাত জাগাইয়া ডাক দেয়, তায়েবের বাবারা আমি কিন্তু রসুল পাগল না, তোমরা আমারে মারিও না। আমার মা নাই, বাবা না। আল্লাহ নবী আমার মদিনায় তায়েবে পড়িয়া গেছে। পাথর পর্যন্ত নবীর মহব্বতে খালছে। আর আল্লাহ রসুলের কথা শুই না মানুষ টুপি দেশে দাড়ি লাগাইছে, চোখের মধ্যে পানি নাই। আল্লাহ যেই চক্ষু জাহান্নামের ভয়তে কান্দে তার জন্য জাহান্নামের আগুন হারাম। যেই চক্ষু জাহান্নামের ভয়তে কানবে না বাবা, তার তো জাহান্নাম ছাড়া উপায় নাই। আমি তো চাইয়া দেখি অনেক যুবক পোলাপানের চোখের মধ্যে পানি, অনেক সাদা মুরুব্বির চোখের মধ্যে বাজান পানি নাই। বাবারে কেমনে থাকবা জাহান্নামের আগুনে? ওই পায়ে ছোট বাজা وقودها الناس والحجارة أعدت للكافرين। কেমনে জাহান্নামের আগুন সহ্য করবি রে আলু সব সময় থাকতে কান্দ, মাওলা ধরা না দিয়া পারে না। আল্লাহ আল্লাহ রাবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদের সাথে খেলতে আছে, এমন সময় দক্ষিণ থেকে ঝড় ছাড়ছে, তুফান ছাড়িয়া দিয়েছে। যার যা ছেলে নিয়া বাড়ির দিকে রওনা। বাচ্চা কোলে নিয়ে যায়, বাচ্চা কোলে নেয়, বাবাই কোলে নেয়, বাচ্চা কোলে যায়। একটা ছেলের বাচ্চা কোলে নেয়, বাচ্চা কোলে যায় না। বাচ্চার বাবাই ডাক দেয়, বাবা কোলে আয়, বৃষ্টি আসবে, ঝড় আসছে। তখন বাচ্চাটা কান্দায় কয়, আপু তোমার কোলে আমি যাব না। কলে কেন? কলে মুহাম্মাদের বাবা নয়। মোহাম্মদ কার কোলে যাইবে? আমি তোমার কোলে চড়ব না। আল্লাহ নবীজি গায়, ভাই এগুলা তোমার কি হয়? কলে আমার আব্বু। তখন নবী আমার ডাক দিয়ে, আমার আব্বু কই?
আমার আব্বুরে তো আমি দেখি নাই, পাগলের মতো দৌড় মারছে, বাড়ি দিয়ে যাকে ফাতেমা গালে, আল্লাহ মা আমেনা গালে হাত দিয়া কান্দে, মোহাম্মদ কই, আমার বাবাই কই। যাইয়া মা দুই গালে সুমায়া ডাক দেয়, মা আমি আছি। বলো মা, সব ছেলেদের বাবার কোলে চলছে, তুমি এখন বলো আমার বাবাই কই। তখন ডাক দিয়া বলে, বাবা মোহাম্মদ, নিবেন না গুনা, তুই জ্বালাস না। তুই যখন আমার পেটে 6 মাস বয়স, তখন তোর বাবাই কি খাওয়াইবে, কি করবে? এই জন্য সিরিয়াতে ব্যবসা করতে গেছে, আর ফিরিয়ে আসে নাই। সে সিরিয়া জেলখানায় বন্দি। তখন বলে, মা চলো আমার বাবারে বন্দিখানায় করে উঠাইয়া আমি বাবার কোলে সরব। এ বাবা, যার বাবা মারা গেছে তোকে কি মায়া নাই? তোদের কি দয়া লাগে না? নবী আমার নবী আমার আল্লাহ মায়ের সাথে লইয়া সিরিয়াতে জায়গা রাখ দেও। সিরিয়াবাসীরা আব্দুল্লাহর কবরটা কোন জায়গায়? কলে এই আব্দুল্লাহর কবর। মা মেয়েরা ডাক দেওয়া বলে, বাবা মোহাম্মদ, এই তোমার বাবা শুয়ে রইছে। তখন কবরের দিকে যাইয়া ডাক দেয়, আব্বু আব্বু, ওটা তোমার কোলে সর্ব। মাটিটার মধ্যে থর থর কাঁপা শুরু হয়ে গেছে, আসমান জমির কান্না শুরু করিয়া গেছে। সিরিয়াবাসীরা ডাক দেয়, কয় আমেনা, মোহাম্মদের বহু শত্রু এই দেশে আছে, তাড়াতাড়ি নিয়ে যাও। আর যদি একবার জিবরাইল ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমেনা তাড়াতাড়ি নিয়ে যাও। আর একবার যদি বাবা কইয়া ডাক দেয়, কিয়ামত কায়েম হইয়া যাবে। আল্লাহর বান্দারা, যার বাপ নাই, জোরে ডাক দে আব্বা। দেখছো কপাল কিভাবে বসে ডাকতেছে? এ কপাল করো, জোরে ডাক দে, জোরে ডাক দে আব্বা আব্বা। যার মা নাই সে ডাক দে মা 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 মা। সব বলিতে পারি মাগো, ও মা তোমায় বলতে পারি না। ঘরে যাইয়া সবই দেখি, মাগো তোমায় দেখি না। ও মহারা সুন্দর, নবহর সুন্দর, তোকে বাড়ি ছেড়ে দিয়ে কান্দ, জাহান নামের আগুন ঠান্ডা হইয়া যাবে। কোন মা বাবার কবরে মাওলায় আযাব দিতে পারবে না। মা মেয়েরা বলে, বাবা চল, বাবা আর কথা বলবে না। চলতে চলতে 8 মাইল আসার পরে মা মেনা ডাক দিয়া বলে, বাবা মোহাম্মদ, বাবারে তো দেখো নাই, মায়েরও আর দেখতে পারবা না। আজরাইল এসে গেছে, আজরাইলের চেহারা দেখা যায়। আমি মাও এখন বিদায় হইয়া যাব। এই বললে মা আমেনা শুয়ে পড়ছে। আল্লাহ আল্লাহ রসুল মার কাছে শুয়ে পড়ছে, মার মুখে চুমায়, মা দুনিয়া থেকে বিদায়। খবর হয়ে গেছে আব্দুল মুত্তালিবের কাছে, তোমার নাতি কিন্তু মাও হারাইয়া ফেলাইছে। দৌড়ে এসে দেখে মার গলা ধরিয়া চুমায় আর কান্দে, মা মা মা। আব্দুল মুত্তালিব দেখে, দাদু কান্দিস, মা মারা গেছে। আল্লাহ নবী কান্দায়, দাদু আমারে তো কাফেরা মারবে, আমার মাও নাই, বাবাও নাই, ভাই নেই, আমি কার কাছে থাকবো? আমার কাছে থাকবি, তোরে কেউ কিছু বলতে পারবে না। এ আল্লাহর বান্দারা ভালো করিয়া বোঝ, যখন নবী আমার দাদার কোলে রাত্রে ঘুমাইতো, দাদারে মা মা কইয়া দাদারে জড়াইয়া ধরতো। দাদাই কইতে, আমি তোর মা না, আমি তোর দাদু। এ আল্লাহর বান্দারা, মাওলার হুকুম আহকাম মাইনা চলতে থাকো।
আশেক হও, মাওলার পাগল হও, মাওলাকে ধরার মতো ধরো। জোরে ডাক দাও, কার পাগল হবা? আরে মাওলারে পাইতে নামাজ লাগবে কি লাগবে না? এই রোজা আসবে, রোজা রাখা লাগবে কি লাগবে না? দাড়ি রাখা লাগবে কি লাগবে না? লম্বা জামা লাগবে কি লাগবে না? বাবারা, মা বাবার খেদমত করিও, মিথ্যা ছাড়িয়া দিও, গুনার কাছ থেকে ফিরিয়া থাইকো, আল্লাহকে বেশি বেশি ভয় করিও। নামাজ ছাড়া মুসলমান হওয়া যাবে না। জোরে রাখবেন আল্লাহু আকবার। বাবারে, নামাজ পড়ো, আবার দূর হইয়া যাবে। মাওলা জিকির করো, মাওলা রিজিক বাড়াইয়া দেবে। আমার মাওলার মধ্যে যত মজা, আসলে মাওলাকে ডাকিয়া দেখো, মাওলার মধ্যে কত স্বাদ। জোরে রাখবেন আল্লাহু আকবার। বাবারে, যদি মাওলা তোর বাধ্য হইয়া যায়, আল্লাহ দুনিয়াতে সব জিনিসের ভিতর ভেজাল, একমাত্র কোরআন হইল ভেজাল মুক্ত। এইটা ঠিক করে না সবাই কয়? একমাত্র ভেজাল মুক্ত হইল কোরআন। এই যে আল্লাহর বান্দা ডাক্তার সাহেব মাদ্রাসা করছে, এখানে বড় আলিয়া